গরিব মানুষের জন্যই আছে। এই নিয়ে কারো কোনো কথাই নেই। সমস্যা মানে অতি সমস্যা। নিউজ অন ইন্ডিয়া সরাসরি চলে এসেছে মানুষের দুঃখ দুর্দশা, তারা কেমনভাবে আছে, তারা কি করছে তার জন্য তাদের কাছে সরাসরি চলে এসেছি। বিশেষ করে যারা অটো স্ট্যান্ডে যে সমস্ত অটো চালক ভাইরা রয়েছেন সোদপুরে, সেইখানে আমরা চলে এসেছি। এইখানে এসে অটো চালকদের কাছ থেকে আমরা জানতে চাই যে গ্যাসের দাম কেমন রয়েছে, অর্থাৎ বেড়েছে কি বা কমেছে। গ্যাসের দাম গোটা ভারতবর্ষের মানুষ জানছে যে গ্যাসের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত গ্যাসের দাম বাড়ার ফলে এই সোদপুরের অটো স্ট্যান্ডে যে সমস্ত অটো চালকরা রয়েছেন তারা কিন্তু এক পয়সা এখনও ভাড়া বাড়ায়নি। শুধু অটোর ভাড়া নয়, তারা ভারতবর্ষে আজকে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান সব কিছুর দাম দিনে দিনে ক্রমশ বাড়ছে। কিন্তু এদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই যে বেড়েছে তো অবশ্যই। সমস্যা কি, ভাড়া বাড়িয়েছে? না, আমাদের ভাড়া বাড়েনি। ভাড়া বাড়ায়নি? না। হ্যাঁ দাদা, আপনি বলুন। আপনি বলবেন না? বলবেন না? কোনো বক্তব্য নেই? বোবা। আপনাদের কি সমস্যা হয়েছে? এরা কিন্তু কোনো কথা বলতে চাইছে না, হয় কোনো পার্টির ভয়, নয় কোনো সংগঠনের ভয়, জানি না এদের মধ্যে কি একটা ভয় কাজ করছে। সেই ভয়ের মাঝেও আমরা চলে এসেছি তাদের দুঃখ দুর্দশার কথা শুনবার জন্য। আমরা তো আজকেই অটো করে যাচ্ছি এই দিকে। হ্যাঁ, সমস্যা হচ্ছে এখন উঠেছি তো, উঠিনি গাড়িতে এখনও। এখন কত ভাড়া হয়েছে কী হয়েছে জানি না ঠিক এখনও। গাড়িতে উঠলে গেলে পৌঁছলে বুঝতে পারবো যে কত ভাড়া। ওটা তো অটোওয়ালা। গ্যাস অ্যাভেলেবেল হয়েছে? কত করে যাচ্ছে এখন গ্যাস? গ্যাস তো পাম্পের গ্যাস যাচ্ছে 82 টাকা 86 পয়সা, এবার 83 টাকাই দেবো। আগে কত ছিল? আগে ছিল 57 টাকা 68 পয়সা। তা সেই হিসাবে কি অটোর ভাড়া বেড়েছে? না, বাড়াতে পারেনি, তাহলে সমস্যা তো হচ্ছে। সমস্যা তো হচ্ছে, গ্যাস তো পাচ্ছিই না। তো কি বলবেন? কি বলবো আর কি বলবেন? সরকারের কাছে আর কি বলবো? এই শুনছি যেখান থেকে গ্যাস সাপ্লাই হয়, মানে বাইরের থেকে যেখানে সাপ্লাই হয় সেখানে শুনছি এক সময় বলছে যে খুলে গেছে। আজকে পেপারেও দেখলাম ওখানে খুলে গেছে, আবার দেখছি গ্যাস আসছে না, গ্যাস পাচ্ছি না। এখানে তো দুটো একটাই পাম্প, একটা গ্যাসের এই রোডে একটাই পাম্প আছে, সেই পাম্পটা হচ্ছে সাজিয়াট। সে একদিন দেয় তো 3 দিন বন্ধ থাকে। ওই তো কালকে দিয়েছে, আজকে বন্ধ। আমি ঘুরতে গেলাম তখন তোমার 3টের সময় তখন বন্ধ হয়েছে, তখন শেষ হয়ে গেছে যে আজ এখনও পর্যন্ত বন্ধ। এখনও কোনো সিকিউরিটি নেই যে ঢুকবে কি ঢুকবে না। ইনকাম কমেছে? ইনকাম তো কমেছে অবশ্যই। গ্যাসের 57 টাকা 68 পয়সার থেকে 83 টাকা হয়ে গেল। কত টাকা বাড়লো? 26 টাকা হয়ে গেল। তা এইবার আমাদের ভাড়া বেড়েছে কি বাড়েনি? সেই অনুপাতে যা আছে তাই হচ্ছে, তাই চলছে, সেইভাবেই চালাচ্ছি। ইনকাম তো কমবেই। ভোটের তো দামামা বেজে উঠেছে, নেতারা ভোট নিয়ে লাফাচ্ছে, আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, আমাদের সমস্যা দেখবো। কেউ সমস্যার সমাধান হচ্ছে? কোনো কিছুই হচ্ছে না। কোনো কিছুই হচ্ছে না। এই নিয়ে কারো কোনো কথাই নেই। কথা নেই। এলপি গ্যাস নিয়ে কোনো কথাই নেই। গ্যাস, পেট্রোল, ডিজেল, পেট্রোল দাম নিয়ে কোনো কথাই নেই। ডিজেল যে দাম সেই দামই আছে, গ্যাসের নিয়ে কোনো কথা নেই। বাজারে মূল্যবৃদ্ধি নিয়েও কোনো কথা নেই, চলছে। সরকারের কাছে কি আবেদন করবেন যে আমাদের দেখুন, গরিব মানুষদের দেখুন? কাকে বলবো, কোন সরকারকে কাকে কি করে বলবো? আমরা তো এটাই তো। কেন্দ্রে আছে বিজেপি সরকার, রাজ্যে আছে তৃণমূল সরকার, সবাইকে বলতে হবে। এর ভাষা খুঁজে পাওয়া যাবে না, এর ভাষা খুঁজে পাওয়া যাবে না। এর মূল তথ্যটা দিতে গেলে এর ভাষা কোনো নাই। ভাষা নেই না, গরিব মানুষের জন্য কেউ নেই। কেউ নেই। গরিব মানুষের জন্য কেউ আছে? গরিব মানুষের জন্যই আছে। গরিব মানুষের জন্য, শুধু গরিব মানুষ, একটা গরিব মানুষ যদি অসুবিধা পড়ে সে আর একটা গরিব মানুষ গিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বড় লোকটা আসে না, পাশ কাটিয়ে চলে যায়। নেতারাও আসে না। আচ্ছা, তুমি? আমার নাম তাপস চ্যাটার্জি। ফ্যামিলি মেম্বার কজন? আমরা 4 জন, 2 মেয়ে আমরা স্বামী স্ত্রী 2 জন। এই যা এখন অটো ভাড়ার যা পরিস্থিতি, তাতে সংসার চালানো খুব দায় হয়ে গেছে, খুব টাফ। তারপরে আমি অন্যকে পরের গাড়ি চালাই, আমি ড্রাইভার, আমি তো মালিক না, আমি ড্রাইভার। আমার এই গাড়িটা দিতে মালিকের বাড়িতে দেবো, বাচ্চাদের টাকা দেবো, তারপরে যা সামান্য থাকবে সেটা নিয়ে আমার সংসার চলতে হবে। আপনি কি করেন? আমি মালিক প্লাস ড্রাইভার, অটো চালান? অটো চালক। অটো চালান। অটো চালকদের কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা বলতে আমাদের ভাড়াটা বাড়লে খুবই ভালো হয়। গ্যাসের দাম বেড়েছে তো? গ্যাসের দাম বেড়েছে, কত বেড়েছে? 82 টাকা 96 পয়সা। আগে কত ছিল? আগে ছিল তোমার 58 টাকা কত পয়সা জানি ছিল,
তারপরে হলো 62 টাকা 68 পয়সা হলো, তারপর এখন ধাপে ধাপে 5 টাকা 10 টাকা করে বাড়তে থাকলো, বেরিয়ে তো 82 টাকা 96 পয়সা হয়েছে, দিয়েছে। ভাড়া বাড়াতে পারছি না, আমাদের গাড়ির সার্ভিস হচ্ছে 15 বছরের গাড়ি তো 15 সার্ভিস। আগে যেরকম আমরা 2 নম্বরে গ্যাস ভরতাম, কাটা গ্যাস ভরতাম, ওটা 30-35 পেতাম। সমস্যা তো খুবই সমস্যার মধ্যে আছি, ড্রাইভার প্লাস মালিক দুজনই সমস্যার মধ্যে আছে। না না এখনো গ্যাস অ্যাভেলেবেল হয়নি। এখন যেই গ্যাস আমরা 70 টাকায় ভরতাম কাটা গ্যাস, এখন ভরতে হচ্ছে 200 টাকা। না ভাড়াও বাড়েনি, সমস্যা আছে, এখন চলবে। ফ্যামিলি মেম্বার 3 জন। সমস্যা তো হচ্ছে, সমস্যা হবে না। আমিও গাড়ি চালক। 82 টাকা 96 পয়সা, আগে 62 টাকার মতন, 58 টাকা 57 টাকা কত পয়সা ছিল, এখন সেটা বেড়ে ধাপে ধাপে 83 টাকা 96 পয়সা, 82 টাকা 96 পয়সা। অস্বাভাবিক বেড়েছে, অস্বাভাবিক বেড়েছে। যুদ্ধের পরিস্থিতি তো চলবেই, সমস্যা মানে অতি সমস্যা। সোদপুর অটো স্ট্যান্ডের অটো চালকদের যে দুর্দশা, গ্যাসের দাম ক্রমশ দিনে দিনে বেড়ে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত সোদপুরের যে সমস্ত অটো চালক ভাইরা রয়েছেন তাদের কিন্তু ভাড়া এখনও বাড়ায়নি, তারা ভাড়া বাড়ায়নি, যার জন্য এরা অনেক সমস্যার মধ্যে রয়েছে। বেশি পয়সাতে গ্যাস কিনতে হচ্ছে, কিন্তু তারা বেশি পয়সা ভাড়া বাড়াতে পারেনি। এই সমস্যা কবে মিটবে সেই আশায় এরা দিন গুনছে। রাইট নিউজ অন ইন্ডিয়া।